আজকে ছুটির দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরু করতে। তো যাই হোক আজকে আমরা যাচ্ছি রানাঘাটে একটা জায়গায় ঘুরতে। তোমরা অনেকেই জানো অনেক ভিডিওতে হয়তো দেখেছো এখন রিসেন্ট প্রচুর মানে জায়গাটা ভাইরাল হয়েছে ফ্লাওয়ার ভ্যালি রানাঘাটে। তো সেখানেই যাবো। কয়েকদিন ধরে দিদিভাইয়ের সাথে কথা হচ্ছিল। এবার কি বলতো সময় সুযোগ না হলে সেই জায়গাটা যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো রবিবার দেখে বেরোলাম যেহেতু রবিবার দাদা বাড়ি থাকতে পারবে, উজ্জ্বলাকে একটু দেখতে পারবে। তো সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে বরকে স্নান-দান করিয়ে, খাইয়ে, নিজে কটা খেয়ে তারপরে এদিকে বেরিয়ে পড়েছি। আর অন্য একটা শাড়ি পরেছিলাম। তবে সেই শাড়িটা পরে আমার একটু মানে প্রবলেম হচ্ছিল। মানে যাই হোক ওটার ব্লাউজও ছিল না, ম্যাচিং করা ব্লাউজও খুঁজে পাচ্ছিলাম না। তো জানো তো আমার সেরকম একটা খুব একটা শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ আমার মানে কিনি আরকি। খুব একটা বেশি আমি বানাই না। তবে এবার ভেবেছি কয়েকটা বানাবো। তো যাই হোক এদিকে দেখো আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে আর এখান থেকে ব্রিজটা ক্রস করছি। আর আজ রানাঘাট স্টেশনে প্রচুর ভিড় ছিল। তো সেখান থেকে তারপরে সিঁড়ির ওপর উঠে এখান থেকে যে মানে ওভারব্রিজ পেরিয়ে উল্টো দিকে যাব। গিয়ে যেখান থেকে অটো টোটো ধরে ওখান থেকেই তারপরে যেতে হবে। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে যেতে পারো রানাঘাট স্টেশনে নেমে ব্রিজটা ক্রস করে, বা কাউকে জিজ্ঞাসা করবে চাপড়া যাব ফ্লাওয়ার ভ্যালিতে বা যেখানে ফুল টুল আছে সবাই যাচ্ছে। তো বললেই তোমাদেরকে নিয়ে যাবে। আর এখানে মাথাপিছু ভাড়া নিয়েছিল ৩৫ টাকা করে। তো ৩০ টাকা করেই নেয়। তবে যাই হোক ৩৫ টাকা করে নিল। আজকে বলল যে ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে, অন্য দিক থেকে ঢুকতে হবে। তো ওই জন্য আরকি ৩৫ টাকা করে দিতে হবে। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি মানে জায়গাটা যাওয়ার জন্য। আর এত ভালো লাগছিল চারিদিকে, মানে প্রকৃতিটা খুব সুন্দর ছিল। চারিদিকে শুধু ফুল, চাষবাস বেশ অন্যরকম লাগছিল। রোজের নেই রোজের আর আজকে রবিবার ছিল তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক আমরা আস্তে আস্তে এত ভিড় আর ওনারা বলছিল যে যে রাস্তা দিয়ে টোটোটা যায় সেটা বন্ধ হয়ে গেছে। তো অন্য জায়গা থেকে যেতে হবে। আর যেখানে মানে টোটো ঢুকলে টোটো বেরোনোর জায়গা নেই এরকম অবস্থা। আর তো সেইখানটা দিয়ে দুটো টোটো একটা যাচ্ছে একটা আসছে এরকম ভাবে যেতে হচ্ছে। তো সেখানে তারপরে লোকও রয়েছে এত। তো যাই হোক আমরাও যেরকম মনে করেছি ছুটির দিন রবিবার দেখে যাব। তো হ্যাঁ আমার কারণটা তো অন্য, যেহেতু দাদার ছুটিটা থাকবে উজ্জ্বলকে দেখতে পারবে ওই জন্য। কিন্তু সেই ছুটি উপলক্ষে আজকে এসেছিলাম। আর এসে দেখি এত ভিড়। তবে হ্যাঁ যেটুকুনি সময় কাটিয়েছি বেশ ভালো লেগেছে। তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে চলো। চিনি হ্যাঁ ব্লক করে তো ও করে ওর ননদ ওই যে ও করে আর আমি মাছে দিয়েছি হারিয়ে গেছে তো দেখো এইটা পরে কেমন লাগছে, ভালো লাগছে। তো আজকে আমরা চলে এসেছি চাপড়ায়, রানাঘাটের বিখ্যাত ফেমাস জায়গা, তোমরা তো এখন জানোই। ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তবে এত ভিড় সাংঘাতিক ভিড়। রাস্তায় যখন আসছিলাম অটো টোটো যাওয়ার জায়গাই নেই। আর আমরা এটা নিলাম একটুখানি ভিডিও শ্যুট করবো, ওই জন্য কোয়েল আছে একটু রিল টিল করবে।
ওই জন্য এটা নিলাম, আমি একটু মাথায় দিলাম কেমন লাগছে। আর এই হচ্ছে মালিক, না হচ্ছে মডেল মডেল। আমার ভুল দেখো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ভাই জোড়া গোলাপ নিয়ে নাও, যাওয়ার সময় নিয়ে যাবো ফুল খানিকটা। এত দূরে ভাই না আমার যাওয়ার সময় বরের জন্য এক থোকা গোলাপ নিয়ে চলে যাবো বাড়িতে। রোজের বুকেট নেবে তাই তো? হ্যাঁ যাওয়ার সময় নিয়ে যাবো। আর দেখো এখানটা প্রচন্ড ভিড় আছে আর সুন্দর লাগছে দেখতে, খুবই দারুণ। লাগবে না আমার কি জায়গা। এখানটা এই যে মালিক, আর এইখানটায় আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এই যে এই কালারটা আমাদের বাড়িতে আছে। হ্যাঁ ভালো। আর দেখেছো এই কালারের চন্দ্রমল্লিকাটা আমাদের বাড়িতে রয়েছে, এদিকে দেখা। তোমাদেরকে সেই বাড়িতে দেখাই না যে দেখো এই কালারের চন্দ্রমল্লিকা আমাদের বাড়িতে হয়েছে। এইরকম গত বছর একটা চারা এনেছিলাম, সেটা থেকে ঠিক সেম এই কালারটা কি সুন্দর লাগছে, ভালো লাগছে। চারিদিকে প্রচুর ভিড়, লোক গিজগিজ করছে, ওই দিকটা একটুখানি ঘোরো শুধু। তোমরা ভিডিও করে নাও, আমি একটুখানি 2 টাকা পিস বিক্রি হচ্ছিল তো ওখানটাতে। কত করে? সুন্দর লাগছে, চারিদিকে শুধু ফুল আর ফুল, যত দূর চোখ যাবে শুধু ফুল, ফুলের রাজত্ব। কি সুন্দর লাগছে দেখতে। এদিকে সব গাঁদা ফুল রয়েছে আর ওইদিকে সব হলুদ ফুল রয়েছে। আমরা এখন যাচ্ছি সাদা চন্দ্রমল্লিকা চোখে পড়েছে, তার বাগানে যাব, গিয়ে সেখানে একটু দর্শন করব, একটু ভিডিও করব, ব্যাস। আর এটা দিয়ে কেমন লাগছে জানি। চলো, হ্যাঁ চল। হ্যাঁ এর কোনো রাস্তা নেই, তুমি কোন দিক দিয়ে যেদিকে যাচ্ছে সেদিকে বন্ধ, আবার এদিক দিয়ে যাবা সে কোথায়? ভালো লাগছে না? কেমন ওই ওই ফুলটা কোনটা? এমনি আমাকে ডাকলি ব্যাগ আমার কাছে ভেতরে যাই। কাকিমা এইটা 5টা, সাদাটা দিয়ে দাও। আর 5টা নিয়ে আসি, সাদা তোমার 5টা আর 2টো আচ্ছা ঠিক আছে। এই যে এখান থেকে এখন ফুল নিচ্ছি আমরা, 10টা ফুল নেবো, হলুদ 5টা, সাদা 5টা, কারণ আমার সাদা ফুলটা খুব পছন্দ হয়েছে। আর ওদিকে গোলাপও বিক্রি হচ্ছিল, তো গোলাপটা নিলাম না, এইটাই নিলাম। আর আমার একটা সুবিধা হবে, এখান থেকে কেটে না এইগুলো বসিয়ে দেবো, গাছ হবে পরের বছরের জন্য। হ্যাঁ হ্যাঁ, আর পরের বছরের জন্য রেখে দিতে পারবো আমি কাটিং করে। ওই জন্য নিচে সাদাটা আমার খুব পছন্দের জন্য সাদাটা নিলাম, তার সাথে এই কালারটা নিলাম। আর প্রচুর অনেক রকম কালার আছে, এত নিয়ে তো লাভ নেই, তো নিজের পছন্দ মতো ওই জন্য দুটো নিলাম। এই কাকিমা এখন তুলে দিচ্ছে, তো চলো দেখা যাক। ওই মা বড় বড় দিয়েছো তো? চলে না। এই তো এখানে কত বড় বড় আছে। সত্যি ছোট একখানা ফুলগুলো। এটা বড় না? ওইটা নেবে, ওইটা নেবে। দেখি ঠিক টাটকা। এক একটা ফুল কিনে দেবো। এই ফুলগুলো নিলাম বাড়ির জন্য, 10টা ফুল রয়েছে এখানে। আর এইভাবে সুন্দর করে বেঁধে দিয়েছে, তবে অনেকটা বড় রাটি ছিল, ভেঙে ফেলেছে, আমি বুঝতে পারিনি, ফট করে ভেঙে ফেলেছে। যাই হোক, বাড়ি গিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এগুলো দিয়ে শেকড় হলে আমারও গাছ লাগানোর প্ল্যান করবো। আর গাছগুলো খুব সুন্দর হয়। হ্যাঁ, না খুব সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। আর ফুলগুলো যেহেতু অনেক সুন্দর বড় বড় আমি বড় বড় দিতে দেখে দেখে বেছে বেছে বড় বড় করে দিয়েছে আমাকে। এতক্ষণ পর আমরা এই সাদা ফুলের বাগানে এসেছি। একটু ফটো আচ্ছা দিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও, একটু একজনকে বাড়িয়ে নিই। এই মনে হচ্ছে না মেলায় চলে এসেছি আমরা। হ্যাঁ, আর এগুলো ছোটবেলায় খেতাম, তাই পাপড় ভাজা দেখে খুব লোভ লাগলো। তো
বাড়িতে চলে এসেছি। সকাল থেকে সারাটা দিন তো দেখলেই বেশ ভালোই সময় কাটিয়েছি। আর আসার সময় রবিবার তো, তবে আসার সময় না এখন রবিবার বলো বা শনিবার বলো এখন খুব একটা ট্রেন ফাঁকা থাকে না। যাওয়ার সময় ট্রেন ফাঁকা পাইনি। এবার আমি যখন ট্রেনে উঠি তখন কি করি বলো তো? মানে আশেপাশে যে মানে কামরায় উঠি আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করি, দিদি কোথায় নামবে? কাকিমা কোথায় নামবে? এবার যদি কেউ বলে কাছে পিঠে নামবে আমি সিটটা বুক করে রেখে দিই। এরকম ২-৪ জায়গায় করে রাখি। যে আগে যায় মানে যারটা আগে পাই তারটায় সেইভাবে বসে পড়ি। তো যাই হোক আসার সময় এখানে দেখো আমি একটু মাশরুম এনেছিলাম তো কালকে রান্না করব বলে। কিন্তু বাড়ি এসে দেখছি যে মায়ের শরীরটাও ভীষণই খারাপ হয়ে গেছে। তো মা বলছে যে আমি কোনো কাজ করতে পারিনি। সকালে যে সিদ্ধ ভাত করে খেয়ে গেছো সেই অবধি, তারপরে আর কোনো কিছুই করা হয়নি। তো আমি ওই জন্য এসে এদিকে দেখো মাশরুমটা রান্না করব। ওই জন্য মাশরুম কেটে নিচ্ছি। দিদিভাইও তো এসেছে আমাদের সাথে, বাড়ি চলে এসেছে। তো কালকে সকালে বাড়ি চলে যাবে। আর তার সাথে রুটি করব। তো মাশরুমটা একটু মানে নরমালি করব আরকি যেরকমভাবে করে। আর একটু আলু দেবো তার সাথে। আর এদিকে হচ্ছে রুটি। আর তার সাথে দুধ গরম করছি। কারণ দুধ গরম ওই মায়ের জন্য দুধটা আনলাম। মায়ের প্রচন্ড ঠান্ডা লাগছে যার জন্য হাত পায়ে বেশি, বেশি যন্ত্রণা হচ্ছে। তো ওই সকালে সারাদিনের সব বাসন-কোসন সব মাজলাম এসে। রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্নাঘর মুছলাম। গ্যাসটা সব মুছে তারপরে এদিকে আমি রান্না বসালাম। আর আমারও মানে জার্নি করলে তো জানোই যে আমার শরীরটা খারাপ হয়ে যায়, নিতে পারি না। তো তারপরেও কিছু করার নেই। আজকে দিনটা তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো তারপরে এই যে দিদিভাইকে বললাম, "তুমি একটু আটাটা মেখে দাও দিদি। আমি তাহলে রুটি আর তরকারিটা করে নিচ্ছি।" তো তাড়াহুড়ো করে লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়েই করেছিলাম। একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে। আর তার সাথে ওই আরকি ফাঁকিবাজি রান্না। তাড়াহুড়ো করতে গেলে যেটুকুনি দরকার সেটুকুনি করে নিয়েছি। আর এদিকে দেখো রুটি করা কিন্তু হয়ে গেছে। সবার জন্যই আজকে রাতে রুটি করেছি। শুধু ভাত আছে, ভাত পেস্তার। তো ও তো রুটিও খাবে, ভাতও খাবে, ও দুটোই খাবে। আর এদিকে আমি এবার বাসনটা মেজে নিয়ে গ্যাসটা আবার ভালো করে মুছে নিচ্ছি। কারণ ওই আটার গুঁড়োগুলো পড়েছে তো ওইজন্য। আর প্রচন্ড ঠান্ডা লাগছে। তো ঠান্ডা মানে কাজ করতে, করতে আবার একটু গরমও লেগে গেছে। তো ভাবলাম যে না তাহলে কাজগুলো সেরে নিই। তারপরে একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে-দেয়ে তারপরে আরকি নিজের কাজ করব। আর এদিকে দেখো আমি কিন্তু এসে হাত মুখ মানে মুখটা ফ্রেশ করতে পারিনি। মানে মেকআপ-টেকআপ সব ওইভাবেই রয়েছে। তবে হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম। তো এখন কটা বাজে? এখন ধরো প্রায় ওই ৮টা মতো বাজে। আমরা বাড়ি এসেছি তখন বাজে ৫:৩০ মতো। ওই ৫:৩০ ৬টার মধ্যে বাড়ি চলে এসেছি। আ মানে যত তাড়াতাড়ি আসা যায় এমন নয় যে খুব বেশিক্ষণ ছিলাম। তো মোটামুটি বেশ কিছুক্ষণ ছিলাম। তারপরে আবার ওখান থেকে চলে এসেছি। কারণ সেরকম তো ওই বসার, থাকার, খাওয়ার সেরকম তো কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক ওখানে তো শুধু মাঠ, সেরকম ব্যবস্থা থাকার কথাও না। তবে ওই মাঠের পাশ দিয়ে প্রচুর দোকান ছিল, ফুচকার দোকান। তারপরে কেউ বাড়ির থেকে বেরিয়ে চপ-টপ নিয়ে বসেছে, ফুলুরি মানে যেরকম আরকি মেলার মতো হলে এত লোক হলে যেটা সবাই করে। তো আমি দিদিকে বলছিলাম আমার বাড়ির ওখানে হলে আমি একটা দোকান খুলে বসতে পারতাম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।